মধ্যপ্রাচ্যের মহাপ্রলয়, ট্রাম্পের ৪৮ ঘন্টার আল্টিমেটাম ও ইরানের পাল্টা হুঁশিয়ারি। বর্তমান ভূ রাজনীতিতে ইউএসএ এবং ইরানের মধ্যকার উত্তেজনা এখন চরমে। ইরানের কাছে বড় এক ধরনের সামরিক ধাক্কা খাওয়ার পর আমেরিকার আচরণ এখন কিছুটা অস্বাভাবিক। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ১০ দিনের আল্টিমেটাম এখন শেষ পর্যায়ে। হাতে আছে মাত্র ৪৮ ঘন্টা। এই সময়ের মধ্যে কোনো সমঝোতা না হলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি উৎস ধ্বংস করার হুমকি দিয়েছে হোয়াইট হাউস। আজকের ভিডিওতে আমরা জানাবো পর্দার আড়ালে আসলে কি ঘটছে। আপনাদের জানা থাকার কথা, গত ২৪-২৫ তারিখের দিকে ট্রাম্প যে আল্টিমেটাম দিয়েছে তার মেয়াদ শেষ হতে চলেছে। ট্রাম্পের দাবি ছিল সমঝোতা, আর মাত্র কয়েক ঘন্টা সময় আছে। কিন্তু ইরান তাদের অবস্থানে অনড়। কিন্তু ইরান পাল্টা শর্তে পরিষ্কার জানিয়ে দিয়েছে সমঝোতা চাইলে আমেরিকাকে ৪টি কাজ করতে হবে। ১. মধ্যপ্রাচ্য ছাড়তে হবে। ২. পেট্রো ডলার বাদ দিয়ে পেট্রো ইউয়ানে বাণিজ্য করতে হবে। ৩. হরমুজ প্রণালীর টোল ইরানকে দিতে হবে। ৪. মিডল ইস্টে আমেরিকার কোনো সামরিক ঘাঁটি থাকতে পারবে না। আবার যুদ্ধক্ষেত্রের রিপোর্টে বলা হচ্ছে, গত ২০ থেকে ৪০ ঘন্টায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অভূতপূর্ব সাফল্য দেখিয়েছে। রিপোর্ট অনুযায়ী ইরানের হামলায় আমেরিকার F-15, F-16, F-18 এমনকি সবথেকে আধুনিক F-35 ফাইটার জেটও ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। এছাড়া ব্ল্যাক হক হেলিকপ্টার ও A-10C এর মতো ওয়েপন সিস্টেমও ইরানের লক্ষ্যবস্তু হয়েছে, যা আমেরিকার সামরিক ইতিহাসে গত কয়েক দশকে এত অল্প সময়ে এত অত্যাধুনিক যুদ্ধবিমান হারানোর নজির খুব একটা নেই। অন্যদিকে আটলান্টিক ও ভূমধ্যসাগরীয় এলাকায় আমেরিকার C-17 এবং C-5 কার্গো বিমানের বিশাল মুভমেন্ট দেখা যাচ্ছে। এর মানে হলো আমেরিকা বড় ধরনের কোনো গ্রাউন্ড অ্যাটাক বা স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে। সব থেকে আতঙ্কের বিষয় হলো আমেরিকা মিডল ইস্টে তাদের ডোমসডে বিমান মোতায়েন করেছে। এই বিমানটি সাধারণত তখনই ব্যবহার করা হয় যখন পরমাণু যুদ্ধের সম্ভাবনা তৈরি হয় বা বড় কোনো বিপর্যয়ের কমান্ড সেন্টার নিরাপদ রাখতে হয়। কিন্তু ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, বুশেহর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে হামলা হলে তার তেজস্ক্রিয়তা শুধু ইরানের নয়, বরং বাতাসের গতির কারণে গলফ বা উপসাগরীয় দেশগুলোর সৌদি, কুয়েত, UAE রাজধানীগুলোতে ছড়িয়ে পড়বে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরান থেকে তাদের পরমাণু বিজ্ঞানী ও টেকনিশিয়ানদের সরিয়ে নিয়েছে। এটি একটি বড় সিগন্যাল যে রাশিয়া হয়তো জানে বড় ধরনের কোনো হামলা আসন্ন। অপরদিকে অদ্ভুতভাবে ইসরায়েল ঘোষণা দিয়েছে তারা আমেরিকার এই অভিযানে বা সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশনে অংশ নেবে না। এটি আমেরিকার জন্য একটি বড় ধাক্কা। এদিকে যুদ্ধের পাশাপাশি আমেরিকা এখন মনস্তাত্ত্বিক ও কূটনৈতিক যুদ্ধ শুরু করেছে। কাসেম সুলাইমানি এবং লারিজানির পরিবারের সদস্যদের আমেরিকান সিটিজেনশিপ বাতিল করে তাদের ডিপোর্ট করার প্রক্রিয়া শুরু হয়েছে। এই কারণে চাইনিজ প্রফেসর ভিক্টর গাও মনে করেছেন আমেরিকা এখন অনেকটা দিশেহারা। তাদের ওয়ান প্ল্যান আগের মতো শক্তিশালী নয়, বরং কিছুটা এলোমেলো। তবে মোট কথা হচ্ছে, আফগানিস্তান, ইরাক বা সিরিয়া যুদ্ধে আমেরিকা যে পরিস্থিতি মুখোমুখি হয়েছিল, ইরান পরিস্থিতি তার থেকে সম্পূর্ণ আলাদা। প্রথমবারের মতো আমেরিকার অত্যাধুনিক টেকনোলজি বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে এবং মোটামুটি ও বড় আকারের পাল্টা উত্তম মধ্যম মার খাচ্ছে ইরানের কাছ থেকে। আপনাদের কি মনে হয়, আগামী ৪৮ ঘন্টায় কি পৃথিবী নতুন কোনো যুদ্ধের সাক্ষী হতে যাচ্ছে, যেটাকে আমরা পরমাণু যুদ্ধ হিসাবে ধরতে চাই? কমেন্টে আপনার ধারণা জানান। পরবর্তী আপডেটের জন্য ভিডিওটি লাইক দিয়ে এবং চ্যানেলকে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।